ইলেকশন হচ্ছে। তাই আবারও বলবো, আর বেশি সময় না নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করে 30শে সেপ্টেম্বর ভোট দিন। যদি মনে করেন পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তাহলে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট প্রিয়াঙ্কা দিদিকে ভোট দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারত মাতাকে নমস্কার। আজকের এই পরিস্থিতির মধ্যে অগ্নিমিত্রাদি তার কথা বললেন এবং এখানে যে পরিস্থিতি সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো। তো জ্যোতির্ময় দাকে আমি করছি। তার আগে আমি অম্বিকা দাকে একটু বলার জন্য বলছি, উনি কল্যাণী থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক রয়েছেন। অম্বিকা দাকে আমি বলবো যে আপনি একটুখানি এই যে পরিস্থিতি চলছে তার জন্য। भारत माता की, भारत माता की, भारत माता की। भारत माয়ের হাজার হাজার সন্তান, তারা আজকে লুণ্ঠিত, তাদের রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। আজকে ভবানীপুরের এই রাস্তায় প্রকাশ্য দিবালোকে কিভাবে ভারতীয় জনতা পার্টির যে ভারত মায়ের সন্তান, সেই সন্তানকে কিভাবে মাথায় মেরে রক্তাক্ত করে দিয়েছে, কিভাবে আমাদের এই মঞ্চের প্রোগ্রামকে কিভাবে রক্তাক্ত করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, আপনারা সকলেই দেখেছেন। এই ভবানীপুরের মানুষের কাছে আমরা এই আবেদন রাখছি, আপনারা কি এই গণতন্ত্র চেয়েছিলেন? আপনারা কি চেয়েছিলেন আপনাদের বাড়ির সন্তানরা যারা বিরোধী দলে থাকবে তাদের মাথায় আঘাত করে তাদের রক্তাক্ত করে দেওয়া হবে, তাদের প্রোগ্রাম বাঞ্চাল করে দেওয়া হবে? কোথায় এখানে পুলিশ কেন প্রোটেকশন দিতে পারেনি? আমাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের আওয়াজ আছে, আমাদের রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। কনস্টিটিউশনকে কিভাবে কন্ট্রোল করার ব্যবস্থা করা হচ্ছে এখানে? আপনারা কি মনে করেন টিএমসি যারা এখানে গুন্ডা বাহিনী যারা এখানে আমাদের প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তারা এই ভাবনা ভাববেন না যে এইভাবে কয়েকজন আমাদের কর্মীকে মেরে রক্তাক্ত করে দিয়ে আপনারা আমাদের প্রোগ্রামকে ভেস্তে দেবেন। কখনো আপনাদের এই চিন্তা কখনো সফল হবে না। আপনারা জানেন আমরা আবার প্রোগ্রাম করেছি, আমাদের লাস্ট রক্তবিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করব, যতদিন না পর্যন্ত তৃণমূল সরকারকে এখান থেকে আমরা উৎখাত করে দেবো, ততদিন পর্যন্ত আমরা এখানে সংগ্রাম চালিয়ে যাব। আমরা দেখছি, আমরা এখানে আপনারা আমাদের সাথে সকলেই দেখবেন, আপনারা সকলেই আমাদের সাথে যোগদান করবেন। 30 তারিখে ভোট, আমাদের 30 তারিখে আপনারা সকলে আসবেন। ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে আপনারা ভোট দেবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর এখানে যেভাবে গণতন্ত্রকে লুণ্ঠিত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি নেই, 10 বছরের কোনো পরীক্ষার এক্সাম নেই, একটা যুগ ধরে চলে গেছে। যে ছেলেটা 22 বছর বয়সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, 10 বছর পরে 32 ইয়ার্স ওল্ড হয়, তারপরে আরো 5 বছর করবেন 37, তার মানে তার চাকরির সময় শেষ। তাহলে আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কি পাচ্ছে? তারা চাকরি পাচ্ছে না। তারা কি করছে? তাদেরকে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করে দিচ্ছে, সেই রাজনৈতিক পরিবেশে তারা আর অন্য কোনো চাকরি পাবে না। শুধুমাত্র 7,000 8,000 টাকার ওই সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রাইভেট যে সমস্ত কাজ করছে, তাছাড়া আর কোনো কাজ পাবে না। আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যদি চাকরি না পায়, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি? আমাদের বাড়ির ছেলেমেয়েরা আগামী প্রজন্মে যারা আসছে তারা কি পাবে? আপনারা জানেন 5.5 লক্ষ কোটি টাকা কিন্তু এই রাজ্য সরকারের কাছে ঋণ। এই রাজ্য সরকার 5.5 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছে এই 10 বছরে। আগামী আরো 5 বছরে আরো 5.5 লক্ষ কোটি টাকা করবে। ঋণের দায়ে আমাদের পরবর্তী বংশধর ঋণের দায়ে এতটাই ডুবে যাবে যে আগামী তাদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। তাই বলছি, ভবানীপুরের বাসিন্দা যেখানে যারা এখানে ভোটার, প্রত্যেকটাই 30 তারিখে আপনারা সকলে যাবেন, সকলে গিয়ে ভোট দেবেন, যাতে এইভাবে এই গণতন্ত্র যারা এইভাবে গণতন্ত্রকে ধর্ষণ করছে প্রতিনিয়ত, তারা যেন সত্তায় থাকে, তাদের কোনো অধিকার নেই। আর আমাদের দিদি, সেই দিদি ওইখান থেকে হেরে এখানে আসে, কি এখানে কি আর কোনো ক্যান্ডিডেট নেই? যারা জিতেছে তারা কি যোগ্য নয়? তাই আমাদের উপরে প্রত্যেকটা জনগণের উপরে যেই টাকা, সেই টাকা এই ভোটের যে খরচ, সে আমাদের মাথার উপর কেন বহন করা হবে? তাই প্রত্যেকের কাছে, এই ভবানীপুরের বাসিন্দাদের কাছে, ভবানীপুরের ভোটারদের কাছে, ভবানীপুরের মা বোনদের কাছে আমরা আবেদন করছি, আপনারা সকলে 30 তারিখে ভোট দেবেন। এইভাবে এরা গণতন্ত্র কন্ট্রোল করে রাখতে পারবে না। আমরা সকলে যাব, আমরা ভোট দেব এবং
ভোট দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে আমরা পরাস্ত করব। আর না হলে আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার এইভাবে লুণ্ঠিত হচ্ছে, লুণ্ঠিত হতে হতে আর এই 5 বছরে কোথায় চলে যাবে আপনারা সকলেই জানেন। এই বলে সকলকে ভোটের আবেদন করছি। আজকে ভবানীপুরের বাসিন্দারা সকলে আপনারা 30 তারিখে ভোট দেবেন। ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেট প্রিয়াঙ্কা টেপরিওয়ালকে জয়যুক্ত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মীনা দেবী পুরোহিত, আমাদের বহুদিনের কাউন্সিলর। আমি ওনাকে স্টেজে আসতে অনুরোধ করবো। মীনাদি আসুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভবানীপুর মণ্ডলেরই আমাদের বহু পুরনো পরিচিত কার্যকর্তা ভীম সিং মার্মা। ভীমদাকে আমি অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। मंच में हेलो मंच में उपस्थित हमारे सभी सम्माननीय विधायक, राज्य के नेता और जिला और मंडल के सभी नेतृवृंद को बहुत बहुत अभिनंदन, और जितने भी यहाँ श्रोता हैं सभी का बहुत बहुत अभिनंदन। दोस्तों, 30 तारीख को बुधवार चुनाव आने वाला है, बृहस्पतिवार। आप लोग सुबह सुबह जाकर के अपना अमूल्य वोट जो है वो अमूल्य वोट आप लोग जरूर मतदान करें। अभी कुछ देर पहले ही यहाँ एक भय का वातावरण बनाया गया था, जिससे यहाँ के जो रहने वाले हैं उनके मन में थोड़ा भय दिखाने का प्रचार किया गया था। लेकिन आप लोग डरिए मत, आप लोग निर्भय होके आप अपना मत का पूरा उपयोग करें। आप 30 तारीख को उतरें और अपना मतदान करें, सुबह सुबह मतदान करें। धन्यवाद। जय हिंद, वंदे मातरम। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের সহসভাপতি রিতেশ তিওয়ারি। রিতেশ দাকে আমি উপরে আসতে অনুরোধ করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ। পড়ে দাও। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কাউন্সিলর, বহুদিনের যিনি কাউন্সিলর, সেই মীনাদিকে আমি অনুরোধ করছি কিছুটা কথা বলার জন্য। सम्मानित मंच, सर्वप्रथम बोलिए भारत माता की, भारत माता की। बंधुओं, 30 तारीख को चुनाव है और उसमें कितना दिन बाकी है आप सब जानते हैं। ये टीएमसी के लोग घबराए हुए हैं और भारतीय जनता पार्टी के ऊपर हमला कर रहे हैं। ये दिखा रहे हैं लड़ाई। आज पेपर में मैंने पढ़ा, क्या पढ़ा? मैंने पढ़ा खेला होबे, नया खेला होबे। अरे कौन सा नया खेला होबे? कौन सा नया खेला होबे? यही खेला आप करने आए हैं क्या? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं के ऊपर हमला करने के लिए आए हैं। जनता को दिखा रहे हैं जनता डरने वाली नहीं है। जनता ने पिछली बार भी वोट किया और इस बार भी वोट करेंगे, क्योंकि माननीय मुख्यमंत्री जी नंदीग्राम से जब हार गई थी, अब उनके मन में एक भय है कहीं वो भवानीपुर से नहीं आ जाए, इसलिए उनकी पार्टी ऐसा कार्य कर रही है। ये लोकतंत्र की हत्या कर रहे हैं, ये लोकतंत्र में विश्वास नहीं करते हैं। लोकतंत्र क्या होता है इस पे विश्वास नहीं करते हैं। इतने एमएलए जीतने के बाद ममता बनर्जी खुद मुख्यमंत्री बननी चाहती है, क्योंकि कोई दूसरा मुख्यमंत्री
मुख्यमंत्री बन जाएगा तो ये टीएमसी के पतझड़ जैसे पार्टी झड़ जाएगी। इसलिए इनको डर लग रहा है बंधुओं। आपको 30 तारीख को डरना नहीं है, भारतीय जनता पार्टी को वोट करिए। आपने देखा होगा चुनाव के बाद में 2 मई के बाद में कितने लोगों को मारा गया, कितने लोगों को पीटा गया, कितने लोगों के, कितनी माताओं बहनों को अत्याचार, अनाचार और दुराचार सहना पड़ा। एक छोटी बच्चे के सामने उसकी दादी का बलात्कार हुआ और वो कोर्ट में पहुंची। बंधुओं, ये कितनी हिम्मत की बात थी। इस राज्य में कोई सुरक्षित नहीं है, इस राज्य की कोई महिला सुरक्षित नहीं है। महिला मुख्यमंत्री बनने के लिए तो तैयार है हमारी मुख्यमंत्री, लेकिन एक भी माँ बहन सुरक्षित नहीं है यहाँ पर। आप मत सोचिए कि ये हमारे साथ में नहीं हुआ है, कल किसी के भी साथ में घट सकती है यह घटना। जो दूसरों के साथ में घटती है वो कभी हमारे भी साथ घट सकती है। इसलिए 30 तारीख को हम आह्वान करने आए हैं। भारतीय जनता पार्टी का एक एमएलए यहाँ बैठा है, एक सांसद यहाँ आया हुआ है और आपसे अपील कर रहा है कि 30 तारीख को निर्भय होकर और आप भारतीय जनता पार्टी की प्रियंका टिमरेवाल को वोट दीजिए। क्यों? हम किस लिए आए हैं? क्योंकि 2 तारीख को पोस्ट वायलेंस जो हुआ था उसमें इतने लोग मारे गए, उनकी सुरक्षा के लिए जो हाई कोर्ट में जो लड़ाई करने वाली थी, एक जो न्याय दिलाने वाली और एक जो अन्याय देने वाली, आप देख लीजिए अंतर दोनों महिलाओं में। इसलिए आप उनको वोट करिए जो भारतीय जनता पार्टी की कार्यकर्ता ने वोट दिया था। स्वागतम 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 स्वागतम। हम लोग के बीच में आदरणीय दिनेश त्रिवेदी जी, अपोजिशन के सुमेंद्र अधिकारी जी और भवानीपुर की कैंडिडेट बहन प्रियंका टिमरेवाल जी हम लोग के बीच में उपस्थित हुए हैं। सभी 96,000 के निवासियों से 70 नंबर, 71 नंबर, 72 नंबर के सभी वार्ड वासियों से अनुरोध है कि इनके बातों को ध्यान से सुने। हम लोग के बीच में अपोजिशन लीडर जय श्री राम, जय श्री राम, जय श्री राम। भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जिंदाबाद। देश के नेता कैसा है? देश के नेता कैसा है? जय श्री राम। मोबाइल में फाइट करो ना, तो सब साधारण अनुरोध है अपने सभी पार्टी के वरिष्ठ नेताओं से, प्लीज कार्यकर्ताओं से मंच पे प्लीज सभी अपनी बहनों से, सभी अपनी पार्टी के वरिष्ठ कार्यकर्ताओं से साधारण अनुरोध है। फाइट कर दीजिए ना वो भैया, अभी सफा कर दीजिए। मीना पुरोहित जी हमारी डिप्टी मेयर बोल रही थी, उन्हीं का भी कंटिन्यू चलेगा। मीना पुरोहित जी। बंधुओं, आपने भी देखा होगा चीफ मिनिस्टर को हराने वाले हमारे लड़ाकू नेता, जुझारू नेता शुभेंदु दा यहाँ आए हैं दिनेश त्रिवेदी जी। मोबाइल ले और यहाँ भवानीपुर की प्रार्थी प्रियंका टिमरेवाल जी। बंधुओं, मोबाइल में फाइट करो ना। मैं आपको बता रही थी कि लोकतंत्र की हत्या करने वाले जो
इसलिए मैं अपनी वाणी को अधिक न खींचते हुए विराम देती हूँ। हमारे बहुत से नेता बोलने वाले हैं। नमस्कार, धन्यवाद, वंदे मातरम, भारत माता की, भारत माता की, धन्यवाद। এখন আমরা পূর্ব রেলমন্ত্রী এবং আমাদেরকে সকলের প্রিয় দীনেশ দাকে বলবো ওনার দুটো কথা বলার জন্য। সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। জানেন এই জায়গাটা যদুবাবুর বাজার, আমার বাড়ি এর পেছনে। আমি এখানটার মানুষ হয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, আপনার ভালোবাসা পেয়েছি। আর দেখুন, নর্দার্ন পার্কে আমি দিলীপ দোষীর সঙ্গে ক্রিকেট খেলেছি, আর মোহন সিং একটা ফুটবলার ছিল, ওর সাথে আমি ফুটবল খেলেছি। এই জায়গাটা আমার বাড়ি, আমার ঘর। কিন্তু দেখে দুঃখ হচ্ছে এই যদুবাজার 60 বছর যা এর অবস্থা ছিল, আজকে সেই অবস্থা আমার মনে হচ্ছে একটু খারাপই হয়েছে। কোথায় উন্নয়ন হয়েছে? আমি তো ছোটবেলা থেকে দেখছি এই সেম, কোনো কিছু পাল্টায়নি। পাল্টেছে কি? পাল্টেছে একটা সিপিএম ছিল হারমাদ, আর তারপরে টিএমসি এসছে। আমি টিএমসি গোড়া থেকে করেছি, কারণ ব্যক্তিগত আমি কিছু বলবো না, কিন্তু পলিটিক্স হয় একটা সিস্টেম, আর ওই সিস্টেম কিছু পাল্টায়নি। আগেও ভয়ের বাতাবরণ ছিল, যখন টিএমসি এলো আমি সাথে ছিলাম, আমরা সবাই একটাই জিনিস বললাম, বদল চায়, বদলা চায় না, উন্নয়ন চায়। হলোটা কি? কোথায় হারিয়ে গেলাম আমরা? সময় বেশি নাই, 8 ঘন্টার মধ্যে প্রচার শেষ হয়ে যাবে। আমি খালি আপনাকে अपील করতে চাই, दो কথা আমি হিন্দিতেও বলবো, क्योंकि ये भैया हमारा एक मिनी भारतवर्ष है। यहाँ सब भाईचारे के वातावरण में रह रहे हैं, और यदि आप रिवाइंड करके देखिए, जब टीएमसी में थे, जब सत्ता में नहीं थे, तो हम लोग एक ही बात मन से बोल रहे थे, और वो क्या बात थी कि भैया आप डरिएगा मत, आप वोट देने जाइएगा, सीपीएम से मत डरिए, हम यहाँ पर लोकतंत्र फिर से लाएंगे। 35 साल सीपीएम के राज में लोकतंत्र नहीं था, हम लोकतंत्र ले आएंगे। ये बात हम भी करते थे, मगर मुझे दुख हो रहा है कि आज वही बात हमको फिर से दोहरानी पड़ती है कि लोकतंत्र यहाँ नहीं था, आज भी नहीं है। वरना इतनी मारपीट क्यों, इतनी हिंसा क्यों? आपके सामने मेरी छोटी बहन प्रियंका बैठी है, शुभेंदु जी बैठे हैं। मुद्दा क्या है? मुद्दा एक ही है कि बंगाल में हिंसा कब खत्म होगी। हिंसा यदि खत्म नहीं होगी तो हमारे आने वाली पीढ़ी का क्या होगा? अब बताइए, मुझे क्या आवश्यकता है? 5.5 साल मेरे थे राज्यसभा में, मैंने क्यों छोड़ा? क्योंकि आप राजनीति पे क्यों आते हैं? लोगों की भलाई करने के लिए आते हैं। इलेक्शंस आएंगे जाएंगे, कोई जीतेगा कोई हारेगा, मैं उसका मतलब नहीं कि आप खून खराबा करें। ये कतई हमें बर्दाश्त नहीं होगा। ए माटी आचे सुभाष चंद्र बोसेर माटी, यहाँ खुदीराम बोस ने अपनी जान दी थी, यहाँ पर शहीदों का खून गया है। हम आपको एक ही बात कहते हैं और विश्वास के साथ कहते हैं, जितना टीएमसी लोगों का खून बहाएगी, उतना ही लोग वोट देने बाहर निकलेंगे। हमें कोई संदेह नहीं है। बंगाल की धरती विप्लवी धरती है,
बहुत शांति प्रिय लोग हैं, मगर जब मौका आता है, जब परिस्थिति ऐसी होती है, तब लोग बाहर निकल जाते हैं। मुझे विश्वास है लोग पूरे जोर शोर से बाहर निकलेंगे। और मैं ये नहीं दोहराऊंगा कि आप डरिए मत, वो जमाना चला गया। यहाँ सब हमारे कैमरा के बंधु बैठे हैं, और यदि आपको बंगाल की भलाई चाहिए, प्रियंका जी की बात भूल जाइए, आप बीजेपी की भी बात भूल जाइए। आपको यदि हमारे बेटी बच्चों की भविष्य की चिंता है, उनको अच्छे स्कूल में डालना है, जहां शांति होगी वही उन्नति होगी। आगे मैं कुछ नहीं कहूंगा, हाथ जोड़ के कहूंगा कि आप 30 तारीख को सुबह सुबह 2 नंबर बटन में विश्वास के साथ, श्रद्धा के साथ और बंगाल हिंदुस्तान के भविष्य के साथ आप बिल्कुल, ये आपका कर्तव्य है। ये लड़ाई है डेमोक्रेसी की लड़ाई, ये लड़ाई है विचारों की लड़ाई। खून खराबे की लड़ाई में हम विश्वास नहीं करते हैं। आपके हाथ में है बंगाल का भविष्य। जय हिंद, वंदे मातरम। प्रियंका जी को आप वोट देंगे कि नहीं, 30 तारीख को बताइए। जय हिंद। आपका इंतजार रहेगा 3 तारीख को, जब वोट की गिनती होगी। नमस्कार। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পুরুলিয়ার এমপি ও আমাদের সাধারণ সম্পাদক রাজ্যের জ্যোতির্ময় সিং মাহাতো। भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। আজকের এই নির্বাচনী সভাতে উপস্থিত আছেন পশ্চিম বাংলার জননেতা, বিধানসভার বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন ভারত সরকারের প্রাক্তন রেলমন্ত্রী সম্মানীয় দীনেশ ত্রিবেদী মহাশয়। উপস্থিত আছেন আসানসোল দক্ষিণের লোকপ্রিয় বিধায়িকা সম্মানীয়া অগ্নিমিত্রাদি, আমাদের ভবানীপুর যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের প্রার্থী সম্মানীয়া প্রিয়ঙ্কা দিদি, প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত, রাজ্যের অন্যতম সহসভাপতি সম্মানীয় রিতেশ দা, প্রদেশের নেতা নির্মল দা, উপস্থিত কুলটির বিধায়ক, স্থানীয় নেতৃত্ব সম্মানীয় জেলা সভাপতি শঙ্কর দা এবং সংবাদদাতা বন্ধু, পথ চলতি মানুষ, কর্তব্যরত পুলিশকর্মী এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন, নমস্কার, প্রণাম। বন্ধু, গত 2 তারিখ মে মাসের পশ্চিমবাংলার সাধারণ নির্বাচনের রেজাল্ট বের হয়, আর সেই রেজাল্টে 213 বিধানসভার সদস্য নিয়ে তৃণমূল কংগ্রেস বিধানসভাতে প্রবেশ করে। কিন্তু সেই বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রবেশ দ্বার বন্ধ হয়ে গেল বন্ধু, এবং নন্দীগ্রামের মানুষ সেখানে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে বিধানসভায় পাঠায়। আর অদ্ভুত পরিস্থিতি বন্ধু, যে বিধানসভায় জিতেছেন উনি বিরোধী দলনেতা আছেন, আর যিনি বিধানসভায় হেরেছেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। মনে হয় ভারতের ইতিহাসে এরকম নজিরবিহীন আর কোনোদিন দেখা যায়নি। একটি বিধানসভা থেকে হারালো সে মুখ্যমন্ত্রী, আর যে জিতে আছে সে হচ্ছে বিরোধী দলনেতা। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, বাই ইলেকশন হচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী করা হবে। সেই প্রসেসের জন্য
তারই দলের একজন বরিষ্ঠ নেতা সিট খালি করে দিলেন। ওনারা ভেবেছিলেন খুব সহজ সরল ভাবে আমরা মাননীয় দিদিকে বিধানসভায় পাঠিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী বানাবো। কিন্তু বন্ধুগণ, যে জঙ্গল মহল থেকে আমি আসছি, সেই জঙ্গল মহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যে খুন ঝরিয়েছেন আপনি, যে উত্তরবঙ্গ থেকে আপনি কয়েকজন বিধায়ক জিতিয়ে নিয়ে আসছেন, সেখানেও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে খুন করেছেন, আর তাদের আত্মায় আপনাকে আজকে রাতের ঘুম কেড়ে নিয়েছে বন্ধু, রাতের ঘুম করে নিয়েছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যকর্তা আজকে ভবানীপুর বিধানসভায় প্রচারের জন্য যাচ্ছে, আপনি ছেচকা চোর গুন্ডাদেরকে ভারতীয় জনতা পার্টির নেতাদের উপর লেলিয়ে দিচ্ছেন। ভবানীপুরের সাধারণ জনগণ এটা মেনে নেবে না, ভবানীপুরের সাধারণ জনগণ এটা মেনে নেবে না আপনার, কারণ আগামী 30 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে। ভবানীপুরে বন্ধু, নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে। ভবানীপুরের মানুষ খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত আর সুবুদ্ধি সম্পন্ন। গত কয়েকদিন আগে মাননীয় রাজ্য সভাপতি, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতার যে দেহ নিয়ে মমতা ব্যানার্জির কাছে ন্যায় বিচার যেতে চাইছিলেন, 2 তারিখের 2রা মের পরে নাকি কোনো পোস্টপোল ভাইলেন্স হয়নি, পশ্চিমবাংলাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাকে চোখের সামনে দেখানোর জন্য, ন্যায় বিচারের জন্য মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে আমিও সঙ্গে ছিলাম, নিয়ে যেতেছিলাম। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, মাননীয় রাজ্য সভাপতিকে মাটিতে ফেলে দিয়ে মারামারি করে পশ্চিমবাংলা যে পুলিশ। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের যে ভাষা অদ্ভুত, তিনি নাকি সেই মরদেহর পরিবর্তে আমাদের বাড়িতে বাড়িতে পচা কুকুর ফেলে দেবেন, আর সেই পচা কুকুরের গন্ধতে নাকি আমরা 10 দিন খেতে পারবো না। অদ্ভুত। আমার মনে হয় এইটাই পশ্চিমবাংলার সাংস্কৃতিক একজন শীর্ষস্থানীয় ব্যক্তি, যিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ভারতীয় জনতা পার্টির নেতাদের বাড়ির বাইরে পচা কুকুর ফেলে দিবেন। দুর্ভাগ্যজনক বন্ধু, এটাকে আমি ঘোর নিন্দা করি। আর এর প্রতিবাদের জন্যই, বাংলাকে বাঁচানোর জন্যই, বাংলার থেকে এই রাক্ষস রূপী যে মমতা ব্যানার্জি আছে তার হাত থেকে বাঁচানোর জন্যই আগামী 30 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় নরেন্দ্র মোদীর যে প্রার্থী প্রিয়ঙ্কা দিদিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। কারণ ধন্যবাদ। ভারত মাতা কি জয়। হ্যালো, ধন্যবাদ জ্যোতির্ময় দাকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু দা। भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত ভোটার ভদ্রমণ্ডলী, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, ভারতীয় জনতা পার্টি মনোনীত এই উপনির্বাচনের প্রার্থী, রাজ্যের লড়াকু নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়াল, আমাদের নেতা দীনেশ ত্রিবেদী, জ্যোতির্ময় সিং মাহাতো, রিতেশ তিওয়ারি, অগ্নিমিত্রা পাল, ডাক্তার অজয় পোদ্দার, মীনা দেবী পুরোহিত, অম্বিকা রায় এবং অন্যান্য সমস্ত নেতাদের আমি অভিনন্দন জানাই। নবীন মিশ্রাজিকে, শঙ্কর শিকদারকে এবং এলাকার মন্ডল প্রেসিডেন্ট সহ সবাইকে, যে এখানে সভা করার পরিবেশ সকাল থেকেই ছিল না, এবং এখানকার কিছু লোকজন ভেবেছিল যে এইরকম গোলমাল করলে আমরা এখানে আসবো না, সভা করব না। আমরা এসেছি, সভা হয়েছে, মানুষ শুনছে, শেষ প্রচার 1:30টায় মাইক বন্ধ হয়ে যাবে 1:10। আপনারা জানেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনটা ভবানীপুরের উপরে চাপিয়ে দিয়েছে। কেন চাপিয়ে দিয়েছে? উপনির্বাচন হয় দুটো কারণে। এমএলএ বা এমপি যদি মারা যায় সেই শূন্যস্থান পূরণের জন্য ভোট হয়, আর ভোট হয় এমপি বা এমএলএ যদি দল পরিবর্তন করে, তার যদি মেম্বারশিপ চলে যায় তখন উপনির্বাচন হয়। কিন্তু এখানকার ভোটাররা শুনুন, শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু সুস্থ আছে। শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু দল পরিবর্তন করেনি। কিন্তু এখানে ভোট হচ্ছে কলকাতা হাইকোর্ট, তার অ্যাক্টিং চিফ জাস্টিস বললেন যে 3 কোটি টাকা ভারত সরকারের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে ভোট করতে হয় এক একটা অ্যাসেম্বলিতে। আমি এখান থেকে দাবি করব, উচ্চ আদালত কি করবে আমি জানি না, তৃণমূলের কাছ থেকে 5 কোটি টাকা যেন আদায় করা হয়। এই ভোটটা তারা চাপিয়ে দিয়েছে আপনাদের উপরে। মাননীয়া এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলেন। এক তো হচ্ছে ভবানীপুরে হাওয়া খারাপ বুঝেছিলেন, তাই ভবানীপুর থেকে পালিয়ে নন্দীগ্রামে লড়তে গেছিলেন। আর একটা হচ্ছে শুভেন্দুকে হারাতে গেছিলেন, নিজে হেরে চলে এসেছেন। এইরকম নির্লজ্জ রাজনৈতিক লোক ভারতবর্ষে স্বাধীনতার পরে পাবেন না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন হারা লোক ভোটে দাঁড়াচ্ছে, বলছে আমাকে তোমরা একটা একটা করে ভোট দাও, নইলে পাবে না, নইলে পাবে না। এত কিসের মধু আছে? মধু কোথায় আছে? মধু কিসে আছে? আপনি নাকি ত্যাগের প্রতীক? লজ্জা লাগে না? বলছেন ঘুরে ঘুরে আমাকে মুখ্যমন্ত্রী থাকার জন্য ভোট দাও। আর আমি শুভেন্দু অধিকারী কালকে বলেছি সদর স্ট্রিটে সেন্ট্রাল লিডারশিপকে বলবো প্রিয়াঙ্কা জিতলে আমার চেয়ারটা প্রিয়াঙ্কাকে দেওয়ার জন্য। আপনি নাকি ত্যাগের প্রতীক। নন্দীগ্রামে গেছিলেন, মেরেছি ছক্কা, একেবারে বাউন্ডারির বাইরে গেছে, আর আপনি এখানে পালিয়ে এসেছেন। আপনি বলছেন আমাকে গলা টিপে ধরেছিল, আমি নাকি জীবন্ত লাশ। আপনি কি বলছেন? নন্দীগ্রামে 100 ভোটারের বুথে 500 ভোট পড়েছে। আপনি কি বলছেন? ভিভিপ্যাট নাকি গোনা হয়নি। আমি 29 তারিখ সাংবাদিক সম্মেলন করে আপনি যে রিটটা আমাকে পাঠিয়েছেন ওটা দেখাবো বাংলার জনগণকে। গোটা পৃথিবীতে যদি সবচেয়ে বড় মিথ্যাবাদী কেউ থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 96 সালে কেরালায় এলডিএফ জিতলো, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। তার মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দ হারলেন। কেরালার এলডিএফ অচ্যুতানন্দজিকে মুখ্যমন্ত্রী করেননি। পাবলিকের কাছে রিজেক্টেড লোক, তিনি কখনো মুখ্যমন্ত্রী হন না। 4 বছর আগে হিমাচলে প্রেম কুমার ধুমলজি 2টো সিটে দাঁড়িয়ে হেরেছেন, বিজেপি ক্ষমতায় এসেছে। প্রেম কুমার ধুমল মুখ্যমন্ত্রী হননি। আর আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি চিফ সেক্রেটারিকে দিয়ে লিখালেন সাংবিধানিক সংকট হবে, তাই ভোট করাতে হবে। তাহলে ডক্টর অমিত মিত্রর কি হবে? শোভনদেব চ্যাটার্জির কি হবে? তারা তো 6 মাস হয়ে গেল, মন্ত্রিত্ব ছাড়তে হবে, তাদের কি হবে? ইনি নিজের স্বার্থ আর ভাইপোর স্বার্থ ছাড়া কারোর কথা ভাবে না। আজকে বলুন যোগবাবুর বাজার, আজকে গোটা এলাকার মানুষ 40 বছর 50 বছর ধরে আপনারা এই ফ্যামিলিকে চেনেন। 35টা প্লটের মালিক হলো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শান্তিনিকেতনের মতো প্রাসাদ উঠলো। আপনারা বলুন এটা সততার প্রতীক? আপনারাই বলুন। কালকে বলেছে কালীঘাটের সবাই যে আমার বাড়ি কালীঘাটে এসে বিরক্ত করে। কি বিরক্ত? আমাদের প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার, আমাদের প্রার্থী প্রিয়াঙ্কা টেম্বরিয়াল মানস সাহার দেহ নিয়ে রাস্তায় বসে পড়েছিল। হ্যাঁ, আপনি তো বলেছেন, শিখিয়েছেন, দিদিকে বলো, দিদিকে বলো, সরাসরি বলো। ভাই
বলেছিল আপনার রাজত্বে এত খুন হচ্ছে কেন? আর কালীঘাটের লোকেদের আমরা বিরক্ত করি না। আপনি আর আপনার ভাইপোর সিকিউরিটির জ্বালায় এই দুটো রাস্তা দিয়ে কোন সববাহী গাড়ি পর্যন্ত যেতে দেয় না পুলিশ, কোন ঠাকুরের প্রতিমা যেতে পারে না, কোন ধর্মীয় শোভাযাত্রা যেতে পারে না। সারা বছর আপনি এখানকার লোককে অত্যাচার করেন বলে 2014 সালে তথাগত রায় বিজেপি প্রার্থী এই কেন্দ্রে লিড করেছিল। 2019 সালে আপনি এত বড় নেতা, আপনার নিজের বুধ মিত্র ইনস্টিটিউশন 485 ভোটে আপনি হেরেছিলেন। আপনি এত বড় পপুলার লিডার, পুলিশ সঙ্গে আছে, সঙ্গে আছে গুন্ডা, সঙ্গে আছে দুধেল গাই, তারা দিলীপ দার সঙ্গে এখানে খানিক আগে গোলমাল করেছে। এই গোলমালগুলো কেন করছেন? যাতে ভোটাররা বাড়ি থেকে না বেরোয়। শুনুন, আমি ভোট পোকা, 3 বার কাউন্সিলর, 3 বার এমএলএ, 2 বার লোকসভায় জিতেছি এবং সরকারি দলের সাপোর্টে নয়। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেঠকে আমি 1,73,000 ভোটে হারিয়েছি। আর এই মুখ্যমন্ত্রী যখন 213 পান, তখনও আমি ইনাকে 1956 ভোটে হারিয়েছি। আমি বলে গেলাম 65% পোল করান, বাড়ি থেকে নেমে ভোট করান। আমি লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে প্রায় হাঁটতে হাঁটতে এই সভাতে এসেছি। 200 ভোটারের সঙ্গে আমি দেখা করেছি। 200 ভোটারের মধ্যে 198 জন বলেছে স্লিপ নেব ওদের, ভোট দেব পদ্মে। অর্থাৎ চুপচাপ পদ্মে ছাপ, চুপচাপ পদ্মে ছাপ হবে। মানুষ প্রস্তুত হয়ে গেছে। আপনি 1 লক্ষ লোককে ঘর ছাড়া করেছেন, 55 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আর আমাদের বাংলার এই বহিন, এই বেটি, এই কন্যা, তিনি আইনজীবীদের নিয়ে আদালতে এবং রাস্তায় লড়ে ঘর ছাড়াদের বাড়িতে প্রবেশ করিয়েছেন। এখানকার ভোটারকে, এই অত্যাচারী মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না ভোট দেবেন আপনারা প্রিয়াঙ্কাকে, এটা ঠিক করতে হবে। আপনি বলেছেন, কি বলেছেন? আমি হিন্দুর মেয়ে, আমি হিন্দু বলে আমাকে ব্রাহ্মণ মেয়ে বলে রোমে যেতে দেওয়া হয়নি। আমি পররাষ্ট্র দপ্তরকে ধন্যবাদ জানাবো যে তারা আটকে দিয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহরমের মিছিলের জন্য দুর্গাপূজার বিসর্জন আটকেছিলেন, আপনারা কেউ ভুলে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতীর মন্ত্র ভুল পড়েন, চণ্ডীপাঠ ভুল করেন, আর কলমাটা ঠিক পড়েন। তাই তো তিনি প্রচার শুরু করেন 16 আনা মসজিদ দিয়ে, আর আমরা প্রচার শুরু করি রাধা মাধবের কথা বলে। প্রিয়াঙ্কা একটু বলবে, কথা আর বাড়াবো না, সবাই মিলে ভোট দিন, 2 নম্বর বোতাম টিপে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, বাংলা বাঁচাতে ভোট দিন, বেকার যুবককে বাঁচাতে ভোট দিন, শিল্প আনতে ভোট দিন, 55 জন শহীদ পরিবারের চোখের জল মুছাতে, অত্যাচারিত রমণীদের ক্রন্দনধ্বনি থামাতে, প্রতিবাদের প্রতীক প্রিয়াঙ্কাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভবানীপুরকে আরেকবার নন্দীগ্রাম করুন, এই আবেদন রাখতে চাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরাম জন্মভূমি কি, শ্রীরাম জন্মভূমি কি, শ্রীকৃষ্ণ জন্মভূমি কি, গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি, গো মাতা কি, গো মাতা কি। জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন প্রিয়াঙ্কা দি আপনাদের সামনে বলবে, ভবানীপুরের প্রার্থী প্রিয়াঙ্কা টিভিওয়াল। जो बोले सो निहाल, जो बोले सो निहाल। वाहे गुरु जी दा खालसा, वाहे गुरु जी दी फतेह। नमस्कार। সব থেকে প্রথম
সবাই জানি, কিন্তু আমি আবার প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী নিজে এখানে ক্যান্ডিডেট, দুবারের এমএলএ, যিনি নিজের কনস্টিটিউয়েন্সিতে ল এন্ড অর্ডার সামলাতে পারছেন না, ওনার কি যোগ্যতা আছে পশ্চিমবঙ্গ সামলাবার? বলুন আমাকে। এই এলাকাতে জঙ্গল রাজ করেছেন হারমাতদেরকে পোষে, তো আপনি বলুন আমাকে এত ভয় কিসের? কেন তিনি জানেন যে এবারে ডাক দিয়েছে জনতা, ভয় পেয়েছে, ডাক দিয়েছে জনতা, ভয় পেয়েছে। আমি ভবানীপুরের মেয়ে, আমার জন্ম ভবানীপুরের। যদি উনি কালীঘাটকে নিজের বাড়ি ভাবেন, তাহলে চারদিকে ব্যারিকেড এত লাগিয়েছেন কেন? তারপরে বলেন দিদিকে বলো, কেউ তো বাড়িতে পৌঁছতে পারবে না, কি করে বলবে? যারা যায় তাদের এগেইনস্টে আপনি কেস দিয়ে দেন। তারপরে আপনি রোম যেতে চান, শান্তির প্রতীক হয়, আরে এলাকাতে শান্তি রাখতে পারছেন না, রোমের কথা বলছেন। আমি প্রত্যেকটি মানুষকে বলি যে এটা আমার এমএলএ হয়ে যাওয়ার লড়াই নেই, কিন্তু মনে রাখবেন এই লড়াইটা আছে, প্রতিশোধ আপনারা নেবেন নিজের ভোটের মাধ্যমে। যদি আপনারা চান যে মমতা ব্যানার্জিকে ওই চিফ মিনিস্টারের কুর্সি থেকে নামাতে হবে, তাহলে কিন্তু অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে পদ্ম ফুলে 2 নম্বর বাদামে ভোট দিবেন। এই তাকত কিন্তু আপনাদের হাতে আছে, এই সুযোগ ভবানীপুরের মানুষ পেয়েছে। চারদিকে যা সন্ত্রাস করেছিলেন, যাদের হাতে রক্ত আছে, পশ্চিমবঙ্গের মানুষের খুন আছে যাদের হাতে, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার ভবানীপুর এই সুযোগটা ছাড়বে না, এটা আমি মনে করি। आप सबको कहती हूं, ये बदला लेने के लिए घर से निकलिए। अगर डर नहीं था तो क्यों मार रही है लोगों को? अगर वो भाईपो कहते हैं 1 लाख वोट से हराएंगे मुझे, तो फिर क्यों मार रहे हैं लोगों को? क्योंकि जिनकी आस्तीन में खून लगा हुआ है, जिनके सर पर खून है, छोटे बच्चों को अनाथ करने का, माँ से उनके बेटे छीन लेने का, औरतों को विधवा बनाना, उनका सुहाग मिटाना, और बेशर्म की तरह मुख्यमंत्री की कुर्सी पे बैठे रहना, और फिर बेशर्मी की तरह स्टेज पे खड़े होकर भीख मांगते हुए कहना कि मुझे मुख्यमंत्री बना दीजिए। पश्चिम बंगाल की जनता ने जो भी फैसला किया उसे हमने सर माथे पर रखा, लेकिन नंदीग्राम की जनता ने जो फैसला किया, भवानीपुर की जनता अब नंदीग्राम से सीखेगी और उस फैसले को दोहराएगी। मैं ये फिर से याद दिला दूं आपको, ये वही मुख्यमंत्री है जब औरतों की इज्जत लूटी जा रही थी, 65 साल की माँ की, दादी की इज्जत लूटी जा रही थी, उसके अपने 6 साल के पोते के सामने मुख्यमंत्री बेशर्म की तरह खड़ी रही और बोली আমাদেরকে বদনাম করা হচ্ছে, কোথায় কিছুই হয়নি। उस 65 साल की औरत का बदला आपको लेना है अपने वोट के माध्यम से। जितनी भी अफवाह हो बिल्कुल उतरिएगा, सीआरपीएफ चारों तरफ रहेगी। 3 नंबर हम आज फ्लैश करेंगे, वो तीनों नंबर पर आप फोन करके बताइए, अगर कोई भी तरह की तकलीफ हो तुरंत सीआरपीएफ आपके दरवाजे के नीचे पहुंच जाएगी वोट करवाने के लिए। कोई गुंडा, कोई बहाने, कोई भी ताला नहीं मार पाएगा बिल्डिंग के नीचे, क्योंकि उस दिन गाड़ियां चलेंगी खास रकम की। जब सड़क पर, मैं तो कहती हूँ कुत्तों से मैं कंपेयर करना बेकार है, कुत्तों का अपमान है, लेकिन जब कुत्ते पागल हो जाते हैं तो गाड़ियों में बंद करके ले जाते हैं, वैसे ही वो पागल वाली गाड़ियां चलेंगी। तो अगर दम है ममता बनर्जी की उन पागल कुत्तों में, तो उस दिन उतर के दिखाना, उस दिन उतर के दिखाना, तब मैं देखती हूँ कितना दम है और कितने कुत्ते पाल रखे हैं ममता बनर्जी ने। आप सबसे फिर अनुरोध करती हूँ, जरूर उतरिएगा वोट देने। कमल चिन्ह 2 नंबर बटन। कितने बाजू कितने सर, गिल्ले दुश्मन ध्यान से, हारेगा वो हर बाजी जब खेले हम जी जान से, हारेगा वो हर
এবার আমাদের আর সময়সীমা মাত্র 5 মিনিট আছে, তো আমি জেলা সভাপতি শঙ্কর দাকে বলবো ধন্যবাদ জ্ঞাপন করে